বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে আর কেমন কথা খেতে সেটা আই ডোন্ট নো। বর্ষা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজি, কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবে, একদম প্রতি রাতে কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবে। ইসলাম ধর্মকে মানে ও এমন আপন করে নিছে, ও এখন মডার্ন ভাবে এখানে আসে বুঝবে না কেউ, কিন্তু বাসায় যখন থাকে তখন বুঝবে যে আসলে ও কিভাবে থাকে। বর্ষার কাছ থেকে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে ২টা ছেলে। এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে, লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি ওর সাথে। মুখ খোলাবেন না আমার মুখটা খোলাবেন না বলেন আপনি দেখেন, ওকে আমি বলছি যে আল্লাহ, তোমার সাথে তো আমার প্রেম করতে হবে আবার, এটা কোনো মানে কথা? ও ফটোশ্যুট করেছে, একটা ব্রাইডাল ফটোশ্যুট। বাসায় আমি রাগ হই না, বাসায় রাগ হই কখনো না, রাগ না। বাসায় আমি রাগ হই না। ওই এমনিতে সবাই, আমার বাচ্চারাও জানে যে ওরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন ট্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধহয়, কারণ ও যদি পারতো তাহলে বাসায় তো কখনো রাগ করতে দেখি না বা এরকম। কে যে করে কোনো, মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কি না, মানে ওরা আলাপ করে, কারণ আমি আসলেও বাসায় কখনো রাগ হই না। আমি ভ্যালেন্টাইনে আমি প্রতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই, ২-৪ দিনের জন্য বাইরে যাই, দেখি এইবারও নিয়ে যাব। ও মাই গড এখন মনে হয়েছে এটা প্ল্যান। কোথাও না কোথাও তো যাই। তা এটা কাছের মনে দেশ হয় থাইল্যান্ড, আমরা আজকে সারপ্রাইজ থাই ফুড খেতে শেফ। আসছি, থাইল্যান্ডে নিয়ে যাবো। বর্ষার কাছ থেকে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে ২টা ছেলে, মানে অনেক বড় গিফট এটা। আমরা যখন ফার্স্ট বর্ষা যখন প্রেগনেন্ট হয় তখনই আমরা আল্লাহর কাছে নিয়ত করি, ইভেন দো মদিনাতে আমরা তখন নিয়ত করি যে আমাদের বাচ্চা যখন হবে আমরা বাচ্চাকে ইনশাল্লাহ ইসলামিক লাইনে পড়াশোনা করে মুক্তি বানাবো, এবং সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যে ওদেরকে কবুল করে যে ওরা ইসলাম প্রচার করবে। ২০২৬-এ নেত্রী দ্য লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। কারণ আমরা আসলে একটা ছবি তো, আমাদের ছবিগুলো বানাতে দুই দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কস্ট বেশি লাগে, আর একটা হচ্ছে সময়ও বেশি লাগে। তাই ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না, মানুষও দেখতে পারবে না। ঈদে না, ঈদ ঈদে তো চলেই কমপ্লিট হবে আসছে। না, ঈদ তো চলে আসছে, পরের ঈদে দেখি তাহলে, কারণ এই ঈদে সম্ভব হবে না। ছবি দেখি হচ্ছে শেখার জন্যেও, কারণ আমি তো জানেন যে মানে স্ক্রিপ্টও লিখি, তো এই জন্যে শেখার জন্য হলো আমি দেখি, আর আমি যখন দেখি খুব মন দিয়েই দেখি। ও আবার সিনেমা দেখে না। আমি বাংলাদেশের সিনেমায় কি ইমপ্রুভমেন্ট দরকার আছে, আমাদের দেশে এখন দেখি যেটা একটু ভালো বাজেটের ছবি হয় সেটা তো দেশে শুটিংই হয় না, শুটিং তো বাইরে থেকে করে নিয়ে আসে। তো বাইরে তো সব অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ইকুইপমেন্ট সব কিছু পাওয়া যায়, হাতের নাগালে সব কিছু থাকে, ওইখানে কাজ করা ইজি। আমাদের দেশের মানে ফুল ছবি কিন্তু আমি কোনোটাই দেখিনি। আমি ছবি ছবি দেখি হচ্ছে ধরেন তামিল কিছু ছবি দেখি, তারপরে মেক্সিকান ছবি দেখি, রাশিয়ান, কোরিয়ান, জাপানিজ, ইন্দোনেশিয়ান, থাই, এইসব ছবি দেখি, আমি অ্যাকশন মুভি দেখি। প্রিয় ছবি যদি বলতে হয়, মানে আমাদের দেশের ছবি হলে তো কিয়ামত থেকে কিয়ামত বেস্ট মুভি আমাদের দেশের। ছোটবেলা দেখেছি আমরা কিয়ামত থেকে কিয়ামত ২ বার। আর রুবেল ভাইয়ের ছবি দেখতাম আমি। মানুষের বয়স যত বাড়তে থাকে না তত দায়িত্ব তত কাঁধে এসে পড়ে। আর আপনার মন মানসিকতাটা যদি ভালো হয় মানে সলিড হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে অটোমেটিক মানুষের চোখে বা গুণটা চোখে পড়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই হয়তো আমি পরিবারের প্রতি, সন্তানদের প্রতি, আমার হাজবেন্ডের প্রতি, সবার প্রতি মানে আমার যে ভালোবাসা, আমার যে যত্ন, ইভেন আমি যেভাবে আমার ভবিষ্যৎ চিন্তা করি আমার জীবন নিয়ে, সবাইকে নিয়ে, তো এই জন্য হয়তো আমার হাজবেন্ডের ভালো লাগে যে ও তো যত দিন যাচ্ছে, বছর যাচ্ছে, ও আরো অনেক চেঞ্জ হচ্ছে বা অনেক ভালো লাগা কাজ করে, এই জন্য হতে পারে। বর্ষা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজি, কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবে, একদম প্রতি রাতে কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবে, এবং নামাজি অজু রাখে সব সময়। এইটা হচ্ছে মূল কারণ ওর স্কিন কেয়ার, আসলে ও আলাদা কোনো স্কিন কেয়ার করে না। গুণ হচ্ছে আসলে ও একজন ভালো মা, ভালো স্ত্রী, মানে ভালো বউ, ভালো মা ভালো বউ, আর সবচেয়ে ভালো হচ্ছে
ধর্ম, ইসলাম ধর্মকে মানে ও এমন আপন করে নিছে, ও এখন মডার্নভাবে এখানে আসে বুঝবে না কেউ, কিন্তু বাসায় যখন থাকে তখন বুঝবে যে আসলে ও কীভাবে থাকে।